এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস বাই শর্মিষ্ঠা। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম একটা বিশেষ গ্লোয়িং স্কিন কেয়ার রুটিন কালী পুজোর জন্য। আচ্ছা, আগে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে ফেলি। এই আমাদের সামনে গেল এত বড় একটা ফেস্টিভ সিজন দুর্গাপুজোর। এটার জন্য আমরা কিন্তু সারা বছর ওয়েট করে থাকি যে দুর্গাপুজো কবে আসবে, কি ড্রেস পরবো, কি খাওয়া দাওয়া করবো। এই যে সময়টা আমাদের গেল, এখানে আমাদের অনিয়মিত খাওয়া দাওয়া, অনিয়মিত স্কিন কেয়ার, অত্যাধিক পরিমাণে মেকআপ স্কিনের ওপর অনেকক্ষণ রেখে দেওয়া, ঠিকঠাকভাবে না ক্লিন করার কারণে কিন্তু আমাদের ফেস, তোমরা একটু নিজেদের ফেসকে নিজের আয়নায় দাঁড়িয়ে দেখো, দেখলেই বুঝতে পারবে ফেসটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে যাচ্ছে। আমার তো ভীষণ বড় প্রবলেম হচ্ছিল, প্রচণ্ড ড্রাই হয়ে যাচ্ছিলো আমার স্কিনটা। আমার তো এই সমস্যাটা প্রচণ্ড পরিমাণে হচ্ছিল। আমি ফেস ওয়াশ করলে ফেস ড্রাই হয়ে যাচ্ছিলো। আমি যদি টোনার ব্যবহার করছি 2-3 ঘন্টা পর সেই আমার স্কিনটা প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে যাচ্ছিলো। এই জন্য আমি ভাবছিলাম কোন প্রোডাক্ট ব্যবহার করব, কোন সিরাম ব্যবহার করব, কোন টোনার ব্যবহার করব, এটা নিয়ে আমি একটা কনফিউশনের মধ্যে ছিলাম। নিজেই বুঝতে পারছিলাম না কোন প্রোডাক্ট কখন কিভাবে ব্যবহার করব, যেহেতু সামনেই কালী পুজো চলে আসে। স্কিনটা যদি এরকম টাইপের ডাল হয়ে থাকে, আস্তে আস্তে কালো হয়ে যেতে পারে, ট্যানিংয়ের সমস্যা পড়তে পারে এবং ডেড সেল কিন্তু ফেসের মধ্যে জমতে যেতে পারে। এই সমস্যাটার জন্য আমি অনেকটা রিসার্চ করার পর একটি ফেস মাস্ক তৈরি করলাম ঘরে বসে। ব্যবহার করার সাথে সাথে আমি যখন অ্যাপ্লিকেশান করলাম, অ্যাপ্লিকেশান করার ঠিক ক্লিন করার পরে আমার ফেসটা এতটা পরিমাণে গ্লোয়িং হয়ে গেছিলো যে তোমরা না ব্যবহার করলে বুঝতেই পারবে না যে এটা এতটা ভালো একটা ফেস মাস্ক। আমি কিন্তু এখন প্রত্যেক দিন 4 দিন অন্তর অন্তর আমি কিন্তু ফেস মাস্কটাকে ব্যবহার করছি, যেহেতু সামনেই দেখতে পাচ্ছ আমাদের কালী পুজো আসছে আর আমাদের এখানে কালী পুজোটা প্রচণ্ড বড় হয়। তো তার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড। কোনো প্রোডাক্ট ছাড়াই কিন্তু আমার স্কিনটা দেখো জাস্ট কতটা গ্লো করছে। আমার ফেসের ওপর কিন্তু এই মুহূর্তে কোনো রকম কোনো মেকআপ নেই, শুধু লিপস্টিকটা আছে, ছাড়া কিন্তু কোনো মেকআপ নেই। ফেসটা দেখো অটোমেটিক এতটা মিষ্টি গ্লো করছে। আর এই গ্লোটা কিন্তু তোমরা যে আজকে ব্যবহার করছো 2-3 ঘন্টা পর চলে যাচ্ছে এমন কিন্তু নয়। তোমরা একবার ব্যবহার করে দেখো, অ্যাটলিস্ট 24 ঘন্টা ফেসের মধ্যে গ্লোটা, হাইড্রেশনটা বজায় রয়েছে। আমার স্কিনটাও দেখো কি সুন্দর একটা মিষ্টি গ্লো প্রোভাইড করছে। তোমরা চাইলে এটা উইকে 2 দিন ব্যবহার করতে পারো, তোমরা চাইলে এটা উইকে 4 দিনও ব্যবহার করতে পারো। আমি যেহেতু সামনেই কালী পুজো চলে আসে সেই কারণে আমি 4 দিন ব্যবহার করছি। তোমার ফেসের গ্লোটা ঠিক এরকমভাবেই ফেসের ওপর বজায় থাকে। ইনফ্যাক্ট শুধু গ্লো নয়, আমার কিন্তু প্রচণ্ড ডেড সেলও মুখের ওপর দিয়ে উঠে গেছে। মুখটা কিন্তু অনেকটা ফেয়ার টোনের মধ্যে কিন্তু আমি চলে আসতে পেরেছি। আর যারা যারা চাইছিলে কালী পুজোর আগে দিদি ফেসটা প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে যাচ্ছে, কোনো কিছু অ্যাপ্লিকেশন করে অনেকটা বাজেট দিয়ে কিনতেও পারছেন আর কোনো কিছুতে কাজও হচ্ছে না, আজকের ভিডিওটি শুধুমাত্র তোমাদেরই জন্য। তো চলো ফাইনালি দেখে নেওয়া যাক আমার হোম রেমেডিটা কীভাবে আমি তৈরি করছি, মিষ্টি ফেসের গ্লো আমি কিভাবে ধরে রাখছি। আজকেই তোমাদের সাথে সিক্রেটটা শেয়ার করে ফেলছি। ফেস প্যাকটি বানানোর জন্য সবার প্রথমে আমাদের লাগবে হলো পুদিনা পাতা। পুদিনা পাতা না থাকলে তোমরা তুলসী পাতা নিতে পারো অল্টারনেটিভ করে। এর সাথে আমাদের কিন্তু লাগবে কয়েক কোচা শসা। সেটাকে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ডিং করে নেবে বা পেস্ট করে নেবে। পেস্ট করলে দেখবি এরকম টাইপের হবে। একদম একটা ঠান্ডা রিল্যাক্সিং কিন্তু ফেস প্যাক তৈরি হচ্ছে। তার মধ্যে আমরা দিয়ে দেব 2 চামচ টক দই। টক দই কিন্তু 2 চামচ দিতে হবে ফেস অ্যাকর্ডিং। ফেসের সাথে তোমরা গলাতেও ব্যবহার করতে পারো। তিনটেকে দিয়ে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা যদি এক্সট্রা আরও বেশি ময়শ্চারাইজার চাইছো তাহলে কিন্তু তোমরা এর সাথে একটুখানি মধু অ্যাড করতে পারো। আমার যেহেতু প্রয়োজন ছিল না সেই কারণে আমি দিইনি। ভালো করে এই তিনটে জিনিসকে ভালো করে মিশিয়ে নিলে দেখবে একটা মিন্ট কালারের মধ্যে চলে আসছে। তিনটেকে কিন্তু ভালো করে মিক্সিং করাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। আর এটাকে দেখতে দেখো কি সুন্দর লাগছে, যেন রায়তা রায়তার মতো কিন্তু দেখতে কালারটা এসছে। তো তোমরা আমার বিফোর ফেসটা আগে দেখে নাও। আমার ফেসের অবস্থা কিন্তু প্রচণ্ড পরিমাণে খারাপ, প্রচণ্ড ড্রাই হয়ে গেছে এবং কালো কেমন একটা হয়ে গেছে দেখো। 2-3 দিন রাতে না ঘুমিয়ে তারপরে কিন্তু ফেস প্যাকটা ব্যবহার করা শুরু করে দিলাম। ফেস প্যাকটা ব্যবহার করার আগে তোমাদের যেটা করতে হবে সেটা হলো ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবে। তারপরে ফেস প্যাকটা অ্যাপ্লিকেশন করা শুরু করবে। নোংরা মুখে কিন্তু একেবারে ফেস প্যাকটা ব্যবহার করবে না। এটা ব্যবহার করে না কোনো জ্বালা করবে, না কোনো ঠান্ডা এফেক্ট দেবে, এমন কোনো কিছু এফেক্ট দেবে না। এটা কিন্তু অল স্কিন টাইপ ব্যবহার করতে পারো। শসা আমাদের ফেসকে প্রচণ্ড পরিমাণে হাইড্রেটেড এবং কিন্তু টাইট করতে সাহায্য করে। দই কিন্তু ময়শ্চারাইজার এফেক্ট দিতে সাহায্য করে এবং মিন্ট কিন্তু আমাদের ফেসের গ্লোটাকে ফিরিয়ে আনতে অনেকটা বেশি সাহায্য করে। এরকমভাবে ব্রাশ দিয়ে ভালো করে ফুল ফেসে ব্যবহার করে নিতে পারো। তোমরা যদি এরকম একটা বাটি তৈরি করে নাও তাহলে কিন্তু তোমরা 2 দিন অ্যাটলিস্ট ব্যবহার করতে পারো। 3 দিন পরে কিন্তু ব্যবহার করা যাবে না। ব্যবহার করে নেবার পরে আমি ঠিক 10 মিনিট ওয়েট করব। ওয়েট করার পরে কিন্তু এটাকে আমি ধুয়ে দেবো। এটা শুকাক আর না শুকাক তোমাদের ঘড়ি দেখে 10 মিনিটই ওয়েট করতে হবে। তারপরে ভালো নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবে।
তো ফাইনালি মুখটাকে ধুয়ে চলে এসেছি। আমার বিফোর ফেসটার অবস্থা কেমন ছিল দেখেছো নিশ্চয়ই, আর আফটার ফেসটা দেখো কতটা সুন্দর হয়ে গেছে, কতটা ফেয়ার লাগছে, কতটা গ্লোয়িং লাগছে। ফেসের মধ্যে একটা ইনস্ট্যান্টলি মনে হচ্ছে যেন ফেসিয়াল করেছে, এমন একটা গ্লো প্রোভাইড করছে। তোমরা কিন্তু ডেফিনেটলি ট্রাই করতে পারো। আজকের জন্য টাটা। করব আমার এতক্ষণের বকবকটা তোমরা এই রেজাল্টটা দেখেই বুঝতে পারলে আমার ফেসটা কতটা মিষ্টি মিষ্টি একটা গ্লো দিল। এত সুন্দর গ্লো তোমরা কোনো প্রোডাক্টে পাবে না। এই ফেস মাস্কটা কিন্তু আমি সবার কথা মাথায় রেখে সেন্সিটিভ, ড্রাই, কম্বিনেশন, অয়েলি সব রকম স্কিন টোনে তোমরা ব্যবহার করতে পারো। একদম মিষ্টি একটা গ্লো দিতে পারে। সামনে কিন্তু আমাদের উইন্টার আসছে, উইন্টারের জন্য কিন্তু এটা খুব ভালো একটা ফেস প্যাক। তোমরা উইকে একদিনও ব্যবহার করতে পারো। আর যেহেতু আমি বলছিলাম কালী পুজো চলে এসেছে একদম ঘরের দুয়ারে, সেই কারণে কিন্তু তোমরা এটা 4 দিন সপ্তাহে ব্যবহার করে নিতে পারো। এরকম টাইপের একটা মিষ্টি গ্লো দেবার রেজাল্টটা কিন্তু তোমাদের চোখের সামনে আমি শেয়ার করলাম। যারা চাইছো ফেসের গ্লো ফিরিয়ে আনতে, যাদের ফেসে প্রচণ্ড পরিমাণে ফেসটা ড্রাই হয়ে গেছে, প্লিজ আমি রিকোয়েস্ট করবো একবার হলেও ট্রাই করার। অবশ্যই আমি কমেন্টে জানাবে যে কতটা কি কাজ হলো। আজকের ভিডিওটিকে আমি এখানেই সমাপ্ত করলাম। আশা করবো আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। তো ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করবে, ছোটো একটা বেল বাটন আছে ওটাকে হিট করে দিই যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে আসতে পারে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।